আসসালামু আলাইকুম গাইজ, দেখতে পাচ্ছেন আমি আমি একজন মোটর ব্লগার, কিন্তু তারপরেও আমার এমন ব্লগ করতে হচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা হচ্ছে আমার একেবারেই পুরনো বন্ধু, মানে ছোটবেলার বন্ধু। সে বিলে গিয়ে মারা গিয়েছে। তার হচ্ছে মৃগের রোগ ছিল। সে সকালবেলা উঠে বিলে গিয়েছিল। বিল থেকে তার বাবা মা চলে আসে এবং সে বিলে থেকে যায়। তারপর দুপুর 1টা নাগাদ যখন বাড়ি আসি নাই, তখন হচ্ছে তার বাবা তাকে খুঁজতে বিলে গিয়ে দেখে যে মাটির ভেতর সে তার মাথা পুঁতে আছে, এবং আহ, ওর পিছনে যেমন মনে হচ্ছে যে তার সাথে কেউ ধস্তাধস্তি করেছে এবং খুবই জঘন্যভাবে তাকে মারা হয়েছে। কিন্তু আসলে এমনটা নয়, তার মৃগের রোগ ছিল। সে পানি দেখে ওইখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পর সে ওইখানেই ওর মৃত্যু হয়ে যায়। ওর বাবা গিয়ে দেখে যে মাটির নিচে, কাদার নিচেই ওর মাথা। আর ওর পেছনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, ওই যে যে সাদা অংশ দেখতে পাচ্ছেন, চামড়া একেবারেই উঠে গেছে। চামড়া একেবারেই উঠে গেছে, মনে হচ্ছে যেন আহ, জ- কোনো ওর ছুরি টুরি দিয়ে বা কোনো ধারালো অস্ত্র দিয়ে তার চামড়াকে তুলে ফেলানো হয়েছে। অবশ্যই মরার সময় ও অনেক ধস্তাধস্তি এবং কষ্টের সাথে মৃত্যুবরণ করেছে। তো আসলে এ হচ্ছে হিন্দু সম্প্রদায়, তো তার গোসলটা এভাবে করানো হচ্ছে এই কারণে। তো এর আগে দেখছেন কিনা জানি না, তবে পেছনের দাগটা দেখে আপনাদের কি মনে হয়? কি মনে হতে পারে? কি হতে পারে? আসলেই কি মৃগের রোগের কারণে মারা গিয়েছে, নাকি অন্য কোনো কারণ ছিল? অনেকে বলে আস্তারার ভাব, মানে বা জিন টিন। ওই যে হাতেও দেখতে পাচ্ছেন যে তার যে ছালা যে ছুলে গিয়েছে, যে এমন ভাবে, এই যে ভালো করে দেখাচ্ছি আমি, এমন ভাবে ছুলে গিয়েছে যে মনে হচ্ছে যেন কেউ চামড়া কেটে নিয়েছে। তো সবাই বলছিল যে তার নাকি আস্তারার ভাব আছে। আর যেহেতু সে আমার ছোটবেলার বন্ধু, গতকাল রাতেও সে আমার সাথে একসাথে বসে প্রায় 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে গিয়েছে, এবং সে আমার সাথে অনেক ফাজলামো করে গিয়েছে। আজ আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল ভিডিও মেক করার জন্য, মোটর ব্লগ করার জন্য। তো আমি বের হব, গোসল করতেছি, এমন সময় আমার কাছে খবরটা নিয়ে আসে সোহান। সোহান খবরটা নিয়ে আসার পর আমি ওইখানে হতভম্ব হয়ে যাই। তো আমি একে দৌড়ে, আমার বাসার পেছনেই তার বাসা। তো আমি একে দৌড়ে গিয়ে, আমি নিজেকে বিশ্বাস করাতে না পেরে এক পর্যায়ে আমি তার মুখ দেখে বিশ্বাস করি, এর আগে আমি বিশ্বাস করিনি। তো আসলে দুর্ভাগ্যজনক, একেবারে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আহ, আমার মানে ভিডিও মেক করতে গিয়েও আমার চোখ দিয়ে পানি বের হয়ে আসছে, এমন একটা অবস্থা। আমি কোনোভাবেই সহ্য করতে পারতেছি না। ওর মা বাবা এমন ভাবে কান্না করছে। ও আর আরো একটা বিষয় হচ্ছে, ও কারোর সাথে সময় দিত না, ও একমাত্র আমার সাথেই সময় দিত। আমার ছোটবেলার বন্ধু, একেবারেই ছোটবেলার বন্ধু, যখন আমরা কিছুই বুঝতাম না তখন থেকেই আমরা একসাথে ছিলাম। এই কিন্তু আজ এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গিয়েছে। তাকে এখন পোশাক পরিধান করানো হচ্ছে, যেটা হিন্দু সম্প্রদায়ের মাঝে করানো হয়, এবং কপালে কিছু একটা লেখা হচ্ছে, আমি সঠিক জানি না। কারণ তাদের ধর্মতে কেমন আছে বা কি, তাদের সম্প্রদায়ে কি আছে, তাদের সম্প্রদায়কে আমি সম্মান জানিয়েই ভিডিওটা মেক করছি। যাদের যাদের ধর্ম তারা তারা পালন করবে, এটা আসলে তাদের এই ব্যাপার। কিন্তু তাকে ওইভাবেই পোশাকটা পরানো হচ্ছে। উম, আমি আসলে আর সহ্য করতে পারতেছি না। আমি ভিডিওটা তৈরি করার সময় আহ, একেবারে, মানে আমার চোখ দিয়ে পুরোপুরি পানি বের হয়ে আসছে। আমি কি বলবো, আমার মুখের ভাষা আমি হারিয়ে ফেলছি। আমি আসলেই কথা বলতে পারছি না। তার কান্না, তার মা হচ্ছে পাগলের মতো হয়ে গিয়েছে, এবং বলছে, আমার কথা বলছে যে ওর নাম হচ্ছে সুজয়।
সোজাই মনে হয় আমার কাছে আছে। ওর মা বারবার শুধু এটা বলে কান্না করতেছে, আর ওর বাবা হচ্ছে একেবারে পাথরের মতো হয়ে গিয়েছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হচ্ছে না। পুরুষ মানুষের আসলে একটা ধর্ম যেটা হচ্ছে, সে যদি বেশি আঘাত পায় মনে, সে একেবারে পাথর হয়ে যায়। তার চোখ দিয়ে মুখ দিয়ে বা কোনো কিছু দিয়েই কথাও বের হয় না, পানিও বের হয় না। এটা হচ্ছে পুরুষ মানুষের জীবন। তবে এত বড় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আর আমি মোটর ব্লগার হয়ে এমন একটা ব্লগ করব আমি জীবনের স্বপ্নেও ভাবিনি। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন, তো আপনারা সাধারণত মোটর ব্লগস এবং ফানি ভিডিও দেখতেই পছন্দ করেন, কিন্তু এমন একটা ভিডিও তৈরি করা হচ্ছে যেটা আসলেই অনাকাঙ্ক্ষিত। আমি ভিডিওটা মেক করতাম না, কিন্তু যেহেতু আমার বন্ধুর, এই কারণে চিরস্মরণীয় হয়ে থাকবে, এই কারণে আমি ভিডিওটা করছি। আর যেহেতু হিন্দু সম্প্রদায়, তাদের পারমিশন নিয়েই আমি ভিডিওটা মেক করছি। এই যে তার বুকে কি একটা লেখা হচ্ছে যেন, আমি তো জানি না বিষয়টা আসলে। পরবর্তীতে আপনারা যারা জানেন তারা অবশ্যই আমাকে বলবেন যে কি লেখা হয়েছিল তার বুকে। তো আসলে কি দিয়ে লেখা হয়েছিল বোঝাও যাচ্ছিল না। আর এত মানুষের মাঝে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম, সেটাও একটা আপত্তিজনক বিষয় ছিল। যদিও আমার কাছে পারমিশন ছিল ভিডিও করার, তো তাকে তৈরি করা হচ্ছে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। তো আমরা শ্মশানে নিয়ে যাওয়া পর্যন্ত ভিডিওটাকে লং করব। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আসলে কিভাবে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে কাফন দাফন বা যেটাই হোক, মানে চিতা বা পোড়ানো হয়। আমি আসলে তাদের ভাষাগুলো জানি না, এই কারণে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভুল হয়ে থাকে তাহলে আমি আসলেই জানি না যে তাদেরকে কি বলে। তবে যেটাই হোক, সে আমার খুবই কাছের একটা বন্ধু ছিল, একেবারে কাছের বন্ধু ছিল। গতকাল রাতেও সে আমার সাথে 2 ঘন্টা কাটিয়ে গিয়েছে, এবং এসেও অনেক ফাজলামো করেছে, অনেক কিছু করেছে। তো আমরা অবশেষে শ্মশানে এসে পৌঁছেছি। মাঝে ভিডিওটা স্কিপ করেছি যাতে অনেক লং না হয়ে যায়। আমরা শ্মশানে এসেছি, তাকে ওইখানে রাখা হয়েছে, এবং ওই যে কিছু টাকা পয়সা দিচ্ছে। এটা হচ্ছে মন্দির, এটা বড়গাতি শ্মশানে নিয়ে আসা হয়েছে। তো আপনারা আশা করি ভিডিওটা দেখবেন। আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে এসেছে, কারণ সকলের সাথে ও যেভাবে মিশতো, আসলে কখনো কেউ বুঝতে পারবে না যে ওর কাছে ধর্ম বলতে কি ছিল, বা মানুষের মাঝে যে ভেদাভেদ কি ছিল। আসলে ওর মাঝে এই ধরনের কোনো কোনো মনোসংকোচ বা কোনো কিছুই ছিল না, ওর মনটা ছিল একেবারেই ফ্রেশ। তো আসলে আমার কথা আমি হারিয়ে ফেলছি, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। এমন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে, আসলেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, মানে মেনে নিতে কেউ পারছে না। কেউ কেউ আসলে, এই যে আমার বন্ধু বান্ধব সব এসেছে, তো কেউই এই ঘটনাটা মেনে নিতে পারছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি মোটর ব্লগার হয়েও এই ধরনের ভিডিওটা মেক করতেছি। আমার মানে জানি না আমার চ্যানেলে কি হবে না হবে, কিন্তু সত্যি বলতে হচ্ছে এই ভিডিও, এই সুজয়কে আমি চিরস্মরণীয় করে রাখতে চাই। আমি আমার জানি না আমার ফোন কখন নষ্ট হবে বা এই ভিডিওটা থাকবে কিনা, তাই আমি এটা ইউটিউবে ছাড়তে চাচ্ছি স্মরণীয় করে রাখার জন্য। এখন আমরা হেঁটে যাচ্ছি তার সমাধি যেখানে তৈরি করা হচ্ছে, সেখানে একটু দেখানোর চেষ্টা করব। তো গিয়ে দেখি, এখানেও পারমিশন নিয়েছি যে ভিডিও করা যাবে কিনা। তারা বললো যে হ্যাঁ, কোনো সমস্যা নেই, যেভাবে সুবিধা হয় আপনার সেভাবে আপনি ভিডিও করতে পারেন। তো এই যে তাকে এখানে সমাধিস্থ করা হবে। সাধারণত পোড়ানো হয়, তবে এর ক্ষেত্রে কি হবে আমি জানি না। তো আশা করা যায় পোড়াবে। আমি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখানোর ট্রাই করব। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তো
তার জন্য এই যে কবর খোঁড়া হচ্ছে, কবর তাকে সমাধি দেওয়ার জন্য। কবর, এটাকে কবর তারা কি বলে জানি না, তবে আমরা তো কবর বলি। তো তো সেই হিসেবে কবরই খোঁড়া হচ্ছে তাকে এখানে রাখার জন্য। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন যে এইটা এইটা কিছুদিন আগেই মারা গিয়েছে, 2 থেকে 3 দিন হবে। আর ওই যে ওই পাশে টাইলস করা উনিও হচ্ছে বেশ কিছুদিন আগে মারা গিয়েছিল। তো আসলে ধর্ম বলতে যে একটা জিনিস আছে সেটা তার ভিতরে ছিল না। এই যে যে কবরটা দেখতে পাচ্ছেন, এটা একটা মার্ডার হয়েছিল, একজন তাকে মার্ডার করে দিয়েছিল একেবারে জায়গায়, তিনি মারা গিয়েছিলেন। তো যে কথা বলছিলাম যে এই সুজয়ের ভিতরে ধর্ম বর্ণ কিছুই ছিল না, কোনো ভেদাভেদ ছিল না। সে এমন একটা মিশুক মানুষ ছিল যে তার ভিতরে এই ধরনের কোনো কীর্তিকলাপ বা কোনো কার্যক্রম এমন পাওয়া যেত না যে তার মনে বিন্দুমাত্র হিংসা বা কোনো অহংকার আছে, এই ধরনের কোনো কিছুই পাওয়া যেত না। তো সব মিলিয়ে বিষয়টা এতটাই দুঃখজনক, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে এখানে সব হিন্দু সম্প্রদায়ের যে লোকগুলো মারা যায় তাদেরকে এখানেই সমাধিস্থ করা হয়। তো এই যে, আর এই যে যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাট নাকি অনেক ভয়ঙ্কর। সবার মুখ থেকে শোনা যাচ্ছে যে এই ঘাটটা অনেক ভয়ঙ্কর এবং এই ঘাটে নাকি কিছু না কিছু আছেই। এবং এই ঘাটে ফাটল ধরেছে, ফাটল ধরে অনেকখানি চলে গিয়েছে। তো এই যে সিঁড়ি দিয়ে নামছে তারা। তো অবশেষে হচ্ছে আমরা এই তার আগুন, মুখ আগুন দিবে, মুখ আগুন নাকি কি যেন বলে, যাই হোক মুখ আগুন দেবে, তাই হচ্ছে আগুন ধরাচ্ছে। তো দেখা যাক কিভাবে তার আগুন দেয়। আমি এর আগে কখনো দেখিনি এমন, তো আজ জীবনে ফার্স্ট টাইম দেখছি। আসলে দেখবো কিভাবে, আমি তো মোটর ব্লগ বানাই, তো এই ধরনের ভিডিও আমি তৈরি করব কখনো স্বপ্নেও ভাবিনি। তো ওই যেটাই চিরস্মরণীয় করে রাখার জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আগুন ধরিয়ে যে ইনি কি করছেন, ওনার সোজার চারিপাশে কয়েকটা চক্কর দিচ্ছে। কয় চক্কর দিবে, 7 চক্কর নাকি তা জানি না আমি। তবে আমি হিন্দু সম্প্রদায়ের প্রতি সম্মান রেখেই ভিডিওটা তৈরি করেছি। আপনারা, আমার কথার মাঝে ভুল থাকতে পারে বা ধর্মের প্রতি আমার কোনো আঘাত আনার কোনো ইচ্ছা আমার নেই। আপনারা পারমিশন দিয়েছেন তাই আমি ভিডিওটা তৈরি করেছি। আপনারা পারমিশন না দিলে হয়তো ভিডিওটা তৈরি করতাম না। তো আমার কথার মাঝে ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে আগুন দিচ্ছে, হ্যাঁ এটাই কি হয়ে গেল? হ্যাঁ, আগুন মেবি হয়ে গিয়েছে, আগুন দেওয়া হয়ে গিয়েছে। এখন তাকে নিয়ে যাওয়া হবে তার কবরের দিকে সমাধি করার জন্য। একেবারে শেষবারের মতো সুজয়কে দেখলাম, মনে হয় আর কখনো সুজয় আমাদের মাঝে আসবে না। কি বলবো, তার জন্য এত এত খারাপ লাগছে যে বলে বোঝাতে পারবো না। কিভাবে আমি মানে আমার মনকে সান্ত্বনা দিব, আমি সেই সান্ত্বনার ভাষাটাকেও খুঁজে পাচ্ছি না যে কিভাবে সান্ত্বনা দিব। এদিকে অন্ধকার হয়ে আসছে চারিদিকে, একটু ভয়ঙ্কর টাইপের লাগছে, কেমন জানি একটা জায়গা, একটু ভয়ঙ্কর টাইপের জায়গা। তো আমি একটু ভালো করে সামনের দিকে যাচ্ছি, মানে কি ভয়ঙ্কর একটা পরিবেশ মনে হচ্ছে। এতগুলো লোক না থাকলে হয়তো আসলেই ভয় পেতাম। তো যাই হোক, এখানে অহনা টহনা আছে কিনা আমার জানা নাই। তো ওই যে পাশে আরো কিছু
মানুষকে পুঁতে রাখা হয়েছে, তাদের দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে আর কি। উম, তো একে এবার তার কবরে শোয়ানো হবে। তো আহ, মুসলমানরা যেটা করে এরাও কি ঠিক একই প্রসেসে করে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। অন্ধকার হয়ে গেছে, এ দেখা যাচ্ছে না যে কবরের ভিতরে নেমেছে একজন। তো দেখা যাক কি করে। তো আরেকজনও নামলো। তো যাই হোক, তাকে নামানো হচ্ছে। হ্যাঁ, আস্তে করে নামানো হলো। এরপর তাকে কবর দিবে বলে এই যে আবার মাথার তলে বালিশ দেওয়া হচ্ছে, যাতে খুব শান্তিতে সে ঘুমাতে পারে। এই কারণে মাথার তলে বালিশটা দেওয়া হচ্ছে, যেন সে শান্তিতে ঘুমাতে পারে। আহ, তবে আমাদের সম্প্রদায়ে মানে মুসলিম সম্প্রদায়ে এমন সিস্টেম চালু নাই, বা এমন সিস্টেম নাই। এদের সম্প্রদায়ের ভিতরে এমন রীতিনীতি আছে যার কারণে করা হচ্ছে। তো এই খুব করে এই যে ওর যে ধুতি পরেছে, নতুন ধুতি পরানো হয়েছে, তার গিরে খুলে দেওয়া হচ্ছে। গিরে খুলে দিয়ে এরপর হচ্ছে এই যে বাঁশের চালি দিয়ে তাকে কাফন দেওয়া হলো।